আজকে সকাল থেকেও কিন্তু নোয়াখালীতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হচ্ছে। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে আসলে প্রত্যেকটি বাড়ি এবং সড়কে কিন্তু কোথাও কোমর কোথাও হাঁটু পরিমাণ পানি এখনো রয়েছে। তো আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা যেটা বলছেন যে আসলে গতকাল বৃষ্টি একটু কম থাকলেও আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়, যারা এই বৃষ্টির কারণে আসলে বিভিন্ন এলাকায় যে এখনো পানিবন্দী আছে লোকজন, এখানে পানি কমছে না। তো আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু জেলায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আমি একটু বলে রাখি যে জেলার যে 8টি উপজেলায় ভয়াবহ বন্যা দেখা যায়, সেই বন্যার কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড এখন হচ্ছে নোয়াখালীর যে সেনবাগ, সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলা। এছাড়া গতকাল কোম্পানিগঞ্জের যে মুসাফুর রেগুলেটরটি ছিঁড়ে যাওয়ার পরে কিন্তু কালকে সন্ধ্যায় এবং আজকে ভোর 4টার দিকে কিন্তু জোয়ার আসছিল, এবং লোকজন বলছেন যে জোয়ার আসলে স্বাভাবিক হওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে মুসাফুর ক্লোজার গেট সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়ি কিন্তু ইতিমধ্যে ছোট ফেনী নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া যদি বলি যে জেলার যে প্রায় 1100-র মতো আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 2 লাখের মতো মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তবে মানুষজন যেটা বলছেন যে আসলে প্রধান সড়ক এবং আশ্রয় কেন্দ্রগুলোতে যদি ত্রাণ সহায়তা মানুষ পেলেও, যেখানে যারা রিমোট এরিয়া রয়েছে, যারা দুর্গম এলাকায় রয়েছে, পানিবন্দী হয়ে পড়ে আছেন, তাদের তাদের কাছে কিন্তু কোনো প্রকার ত্রাণ সহায়তা যাচ্ছে না। তো আসলে এই তারা বলছেন যে তারা দীর্ঘদিন পর্যন্ত আসলে ত্রাণের জন্য একটা হাহাকার দেখা দিয়েছে তাদের মধ্যে। তাদের দাবি হচ্ছে অন্তত যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, অন্তত তাদেরকে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেন তাদেরকে ত্রাণ সহায়তা করা হয়। এছাড়া আমি যদি বলে রাখি যে আসলে বন্যার পানি যতই বাড়ছে কিন্তু বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের যে সংযোগ রয়েছে, অনেক গ্রাহক কিন্তু ইতিমধ্যে তারা বিদ্যুৎহীন রয়েছেন। এবং গতকাল বেগমগঞ্জের আমানুল্লাহপুর এবং আমিন বাজারে কিন্তু দুইজন বিদ্যুতের লাইনম্যান যে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে কিন্তু তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। তো আসলে এখানকার লোকজন বলছেন যে ফেনী থেকে নেমে আসা বানের পানি এবং বৃষ্টি যদি না কমে, আসলে জেলার যে বন্যা পরিস্থিতি সেটি আসলে খুব সহজে উন্নতি হবে না। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।